আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে। যে কোনো সময় আমরা বিদায় নেব। কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে চলে যাবে, কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে, এতে কোনো সন্দেহ। আসতে বলবেন না সন্দেহ। জীবন আছে যার, মরণ আছে তার। মরতেই হবে। পালাবেন কোথায়? দিল্লি গিয়ে তো লাভ নাই, রাশিয়া গিয়ে লাভ নাই, আমেরিকা গিয়ে লাভ নাই। মরতেই হবে, মরে যেতেই হবে। এই বিশ্বাস যদি কারো যদি ষোলো আনা থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না। ঠিক কিনা? মানুষ ভালো হবে মানুষের ভয়ে, প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে। জাতিকে দেখাতে হবে কার ভয়? আল্লাহর ভয়। কি গেল? ও আচ্ছা, এই কিন্তু কম করেন, মানুষের মনোযোগিতা একটু আঘাত হানে। দু তিনটা শট নিলেই তো হয়ে যায়। দুটা বাচ্চা হারানো গিয়েছে, মা কি করে? বাচ্চা হারে মা কি করে? ও পাওয়া গেছে। ও দুটা বাচ্চা, মানে হারানো বাচ্চা স্টেজে আছে। যদি কারো বাচ্চা হয় নিয়ে যান, এই তো, তাই না? এখানে আছে, তারা জমা আছে, এখানে জমা আছে প্রমাণ সহ। সন্তান যদি আব্বা কয় তাহলে যাবে। আচ্ছা, পাওয়া গেছে তো? জি। আরেকটা আছে, তো আমি কি এগুলি করবো নাকি? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ, সব ফেরত পাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমি আপনি কেউ থাকবো না, সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আখিরাতে জিন্দেগিতে পদার্পণ করব। ফিরে যাব কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে? সব হাজির হবে। সূরা হাসর নামে একটা সূরাই আছে, আছে না? সূরার নামই হলো সূরাতুল হাসর। আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ধরেন ছাড়েন না, আবার আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না। সম্মানিত ভাইয়েরা, কি পাওয়ার, কি অহংকার! শুধু বলেছে রাজাকারের নাতিরা চাকরি নেবে।
কথার মধ্যে অহংকার আছে না নাই? আমার দেশ শুধু এক শ্রেণীর নয়, আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে, ঠিক কিনা? হিন্দু, মুসলিম, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? 53 বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই, জাতি মেনে নেয় নাই। তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে। যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল 18 লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। পুকুর চুরি নয়, এই যেন সাগর চুরি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? একটু উঠতে দেরি করে ফেলছেন আপনারা, উঠাতে একটু আগে ভাগে উঠালে খুব ভালো হতো। মাহফিলের মূল প্রাণ হচ্ছে 9টা থেকে 11টা, বড় জোর। এটা হচ্ছে যৌবন টাইম মাহফিলের। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে, একদম শেষ সময়, যে সময় মানুষ যাবার সময় বিভিন্ন চাপ এসে জমা হয়। যাই হোক, আপনি থাকলে আমি আছি, কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু মন দিয়ে বলবেন, দুনিয়া চাই না আখিরাত চাই? কোনটা শ্রেষ্ঠ? কোনটা পরিপূর্ণ? কোনটা চিরস্থায়ী? কিন্তু ব্যস্ত আমরা কি নিয়া? ব্যস্ত আমরা কি নিয়া? দুনিয়া। হায়রে, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, কত পেরেশানি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বান্দা কি চাই তিনি বলে দিয়েছেন, বান্দার দুনিয়াও চাও আখিরাতটাও চাও। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وجعلنا الجنة مع الأبرار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াটা সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। দুনিয়াতে যার জীবনটা ইবাদত দিয়ে সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে, যাকাত দিয়ে সুন্দর হবে, আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে, রোজা দিয়ে সুন্দর হবে, পর্দা দিয়ে সুন্দর হবে, হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে, এই দুনিয়ার সুন্দর যার হয়ে যাবে, হাসানা যার হয়ে যাবে, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে। দুনিয়াটা সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? অন ইসলাম না ইসলাম? আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই 16 বছর আমাদের তালিকা করেছে। এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস, ঘৃণ্য একটা ইতিহাসের কথা। মানিক সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্যে দিবালোকে 100 নারীকে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করবে, সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার মিষ্টি বিতরণ করেছে। একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক, তার কোনো বিচার কিন্তু বাংলার জমিনে হয় নাই।
এরকম বহু জঘন্য রেকর্ড এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আরেকজন মানিক, শামসুদ্দিন মানিক, ও বিচারপতি। কি বিচারপতি? এটা আমার নামে, এই মানিক আমার নামে লিস্ট করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা যে সে খুঁজে পাইলো কেমনে জানি না। যাই হোক, আমার নামটাও দিয়েছিল। ফলাফল কি হলো? ফলাফল হলো সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী তাকে একটু আপ্যায়ন করে দিল। মেহমানদারি খুব ভালো হয়েছে, মাইট তো খাইছেই, বিসি শুদ্ধ আউট হয়েছে। এই লোকটার মুখে আমি হাসি দেখিনি কোনোদিন, হাসে না। যারা হাসে না তাদের দৌড়া যে থাকে কেমন আমি বুঝি না। যে মহিলার স্বামী হাসে না, আমার তো মনে হয় সে মনে মনে কয় এটা মরবে কোন। সম্মানিত ভাইয়েরা, ওরা করেছে আমাদের তালিকা, আমরা করব এখন ওদের তালিকা। ওই সমস্ত কুলাঙ্গার যারা এই সমস্ত রেকর্ড করেছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলেছে, তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো, মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ। এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। আজকে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্র আমরা এদেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, দিন এসেছে, দিন আরো আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কি না পারে। দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, এটা গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক শেয়ার বাজার, ব্যাংক লুটের হোতা, কাম হলো না। নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল, কাম হয়নি। নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী, তাকে দেখে চিনে ফেলে কোস্ট গার্ড বললো, স্যার চলুন। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসিনি, সাথে আরেকজন আছে। কই
আমরা তো দেখছি না, তোমরা চিনবে না তো, ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলদের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস। আল্লাহর কাছে আমরা কামনা করি সম্মানজনক জীবন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাইকম্যান খুব শক্তি লাগে, একটু আওয়াজ দেন, আমার গানে একটু পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কি সুন্দর হবে? দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না, ইসলাম দিয়া। বলেন কি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় 15টা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব, সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। সন্দেহ না দ্বিধাহীন? আমরা ঈমান আনবো কার উপরে? রাসূল কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? রাসূল বাদ দেওয়া যাবে না, আল্লাহকে তো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে নিয়ে দুটো বিষয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। নাম্বার 1 হলো যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সন্দেহ না রাখা মানে হলো ঈমান একটা বান্দার পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে? কি থাকবে বলেন? আমরা আল্লাহকে চিনব কি দিয়া? রাসূলকে চিনব কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন দিয়া।